আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। अरे शोनाओ सुदामा शोनाओ। अरे शोनाओ सुदामा शोनाओ। सुन राजा अब त्याग दे झूठा मान गुमान। सुन राजा अब त्याग दे झूठा मान गुमान। 2 दिन के सब ठाठ हैं, 2 दिन की ये शान। भजले हरि हरि ओ भजले हरि हरि। सर्वनाश के मूल हैं ये सब भोग विलास। सर्वनाश के मूल हैं ये सब भोग विलास। खारे पानी से बुझे कब अमृत की प्यास। भजले हरि हरि ओ भजले हरि हरि ओ पगले भजले हरि हरि। कोई तेरे पाप का भाग न बाटन हार। कोई तेरे पाप का भाग न बाटन हार। पछताएगा मौत जब आएगी तेरे द्वार। भजले हरि हरि ओ भजले हरि हरि ओ मूरख भजले हरि हरि। पछताएगा मौत जब आएगी तेरे द्वार। बंद करो ये सब, बंद करो। क्यों আছে? এই মূর্খ
আমাকে মৃত্যুর দরজা দেখাতে এসেছে। একে মৃত্যুর দ্বার পর্যন্ত নিয়ে যাও আর মহলের ছাদ থেকে নিচে ফেলে দাও। যথা আজ্ঞা। নিয়ে যাও। যা চলে যা। না, তোর ভাগ্য ভালো যে রাজা তোকে জীবিত ছেড়ে দিয়েছে। যা যা না। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কিছু আমারই কারণে। আমি যদি আপনাকে ওখানে যাওয়ার জন্য বাধ্য না করতাম তাহলে আপনি এইভাবে আহত হতেন না। হে বিধাতা, আমরা আপনার কি ক্ষতি করেছি আর তুই আমাদেরকে এত দুঃখ দিচ্ছিস? না বসুন্ধরে, এর মধ্যে বিধাতার কোনো দোষ নয়। এটা তো আমাদের পূর্ব জন্মের কর্মে ফল আছে। এর জন্য বিধাতাকে কেন ডাকছো? তো তাহলে কাকে ডাকবো? আপনার বন্ধু শ্রীকৃষ্ণকে? ওনাকেও ডেকে কি লাভ? দেখো বসুন্ধরে, আমার কথা বুঝে নাও যে সংসারে প্রত্যেক প্রাণীদেরকে পূর্ব জন্মের কর্মের ফল, দুঃখ হোক বা সুখ, নিজেই ভোগতে হয়। আপনি তো পরম জ্ঞানী মানুষ, পরন্তু আপনাকে এমন একটি স্ত্রীর হৃদয়ের ভেতরের কথা আপনি জানতে পারছেন না, যার চোখের সামনে ওর বাচ্চারা খালি পেটে হাঁপিয়ে হাঁপিয়ে শুয়ে গেছে, যার স্বামী নিজের স্ত্রী এবং বাচ্চাদের জন্য কিছু মুদ্রা অর্জন করতে গেছিল, পরন্তু একজন নির্দয়ী রাজার প্রহারে আহত হয়ে চলে এসছে। এই ধরনের মা আর এরকম ধরনের স্ত্রীর হৃদয়ের ভেতরের কষ্ট আপনার কোনো শাস্ত্রে লেখা হবে না। এটা বোঝার জন্যে আপনাকে ওই সমস্ত ধর্মশাস্ত্র ছেড়ে জীবনশাস্ত্র পড়তে হবে। জীবনশাস্ত্র পড়ুন নাথ, আর আমি যা বলবো ওর উপরে বিশ্বাস করুন। আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না নাথ, সহ্য করতে পারছি না। না বসুন্ধরে, না। আচ্ছা, পড়ছি, জীবন শাস্ত্রও পড়ব। বলো, তোমার জীবন শাস্ত্র কি বলে? দেখুন, যখন আপনি আমার জন্যে ভোগ বিলাসে মত্ত একজন রাজার কাছে যেতে পারেন, তাহলে আমারই জন্যে আপনি আপনার শ্রীকৃষ্ণের কাছে কেন যেতে পারছেন না? ওই দ্বারকাদেশকে
আপনি ভগবান মানেন, ওনার পরম ভক্তও আপনি। তাহলে তাহলে নিজের ভগবানের কাছে ভক্ত যেতে দ্বিধাবোধ করছে কিসের জন্যে? কিসের সংকোচ, কিসের লজ্জা? লজ্জা? আমার ভগবান থেকে চাইতে কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। ভগবানের কাছে যেতে কোনো লজ্জা নেই, কিন্তু সংকোচ আছে নিজের বন্ধুর সম্মুখে হাত পাততে। ওতে একজন পুরুষের পুরুষত্ব আহত হয়। সেই জন্য একজন বন্ধুর দ্বারে যেতে সংকোচ হচ্ছে। পরন্তু কেন নাথ, আপনি ওনার কাছে যেতে কেন সংকোচ করছেন, যার নাম নিয়ে সমস্ত সংসার চলছে? উনি তো হৃদয়ের কথাও শুনে নেন, সেই জন্যই তো ওনাকে দীনদয়াল বলা হয়। দেখুন, আপনি এরকম অবস্থাতেও এই দয়ামায়াবিহীন সংসারের লোকেদের দরজায় ভিক্ষা চাইতে যান, পরন্তু আপনি ওই দীনদয়ালের কাছে কেন যান না? ও তো না চাওয়া সত্ত্বেও সবকিছু দিয়ে দেয়। উনি তো তিনও লোকেদের সব থেকে বড় দানী। তুমি ঠিক বলেছ বসুন্ধরে। আমার শ্রীকৃষ্ণ তো এরকমই, কিন্তু ওটা ওনার ভগবানের রূপ। কিন্তু যেমন আমি বললাম, আমার আর ওনার অন্য সম্পর্কও আছে, বন্ধুত্বর। বন্ধুত্বের কিছু নিয়ম হয়, যেখানে বন্ধুত্বের ভাবনা থাকে দুজনের মধ্যে সমানের সমানের ভাবনা হওয়া উচিত। কেউ ধনী হোক বা কেউ দরিদ্র, তাতেও ওরা দুজন নিজের মধ্যে সমান সমান ব্যবহার রাখে। দেখো বসুন্ধরে, ভগবানের দয়া সহ্য করতে পারি, কিন্তু বন্ধুর দয়া সহ্য করতে পারবো না। তাই বৃদ্ধরা বলে গেছেন, কোন বন্ধুর ঘরে ভোজন করতে তখনই যাও যখন আপনিও ওকে নিজের ঘরের মধ্যে ডেকে ভোজন করাতে পারবেন। এইটার উত্তর তো উনি ছোটবেলায় দিয়ে দিয়েছেন আপনাকে। আপনিই তো বলেছিলেন, যখন আপনি ওনাকে নিজের দরিদ্রতার কথা বলেছিলেন, তখন উনি বচন দিয়েছিলেন উনি অবশ্যই মিত্রতা নেভাবেন, আপনার উপরে বন্ধুত্বের বোঝা কখনোই চাপাবে না, বলেছিলেন না উনি? হ্যাঁ, বলেছিল। আমার হাত ধরে বলেছিল। তো তাহলে যখন উনি কথা দিয়েছেন, তো কেন ত্রিলোকীনাথের কথায় বিশ্বাস করতে পারছেন না? উনি অবশ্যই নিজের বন্ধুত্ব রক্ষা করবেন, আমার বিশ্বাস আছে। আপনার পৌঁছানোতেই উনি সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাবে। একবার আপনি ওখানে যান তো। ওইখানে পৌঁছানোই তো মুশকিল দেবী। তুমি কি মনে করো ও আমার প্রতীক্ষায় আগে থেকেই লম্বা হাত করে বসে থাকবে?
না বসুন্ধরেন, উনি রাজরাজেশ্বর। ওইখানে অনেক রাজা, লোকপাল, দেবতা, গন্ধর্ব, কিন্নর দ্বারের বাইরে এই প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকেন যে কখনো ওনার কৃপা দৃষ্টি পড়ে আর দ্বারপাল ওনাকে ভিতরে আসতে দেবেন। ওই জায়গায় আমার মতন দরিদ্র গরিব মানুষ কি করে প্রবেশ করবে? সব লোকেরা ওখানে প্রতীক্ষা করে, পরন্তু আপনি তো জানেনই উনি অন্তর্যামী। আপনার পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনি নিজেই জেনে যাবেন আর সব থেকে আগে আপনাকে স্বাগত জানাবে। কোনো দোয়ারপাল আপনাকে আটকাবে না। আচ্ছা, আমি মানছি যে দ্বারপাল ভেতরে নিয়ে যাবে, কিন্তু এটা ভাবো বসুন্ধরা যে ওই সময় ওনার দরবারে কয়েক দেশের রাজা, নরেশ, কিন্নর, গন্ধর্ব, কি জানি কে কে দাঁড়িয়ে থাকবে। সেখানে খালি পা, ছেঁড়া বস্ত্র পরে যখন প্রবেশ করব, উনি কি বলে আমার পরিচয় করাবেন? কি উনি গর্ব করে বলতে পারবেন যে এ আমার বন্ধু আছে? আর যদি আমি স্বয়ং ওকে বন্ধু বলে বুকে জড়িয়ে নেব, সবার সামনে ওনাকে কত সংকোচ বোধ হবে। আমার কারণে ওনাকে সবার সম্মুখে চোখ নিচু করতে হয়, এটা সহ্য করতে পারবো না। এর থেকে তো এটাই ভালো, যা ভাবে এতদিন সুখ আর দুঃখের দিন যে কোনো ভাবে কেটেই গেছে, বাকি যত বেঁচে রয়েছে ওইভাবেই কেটে যাবে। এখন জীবনের শেষ প্রহরে এক বন্ধুর অনুগ্রহ নিয়ে নরকে কেন পাঠাচ্ছ আমাকে? যে ত্রিলোকের ঠাকুর হয়, যে দরিদ্রদের ভালোবাসে, এই ধরনের বন্ধুর সম্মুখে একবার কেন, যদি 1000 দরিদ্রতার জন্য নত হতে হয়, লজ্জা করতে নেই স্বামী। বসুন্ধরে, বসুন্ধরে আর জিদ করো না। এটা ভেবে নাও, যখন কোনো মানুষ কারুর সম্মুখে হাত পেতে বলে যে কিছু দাও, ওর মান, মর্যাদা, প্রেম, গর্ব, স্নেহ সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়। তাই জন্য বলা হয়, विपत्ति पड़े पे द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पे द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पे द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पे द्वार न जाइए।
কি করছো? হাত লাগাও না, অনেক ব্যথা করছে। একটু ব্যথা হবে, কিন্তু ঘায়ে তেল লাগিয়ে দিলে কাল পর্যন্ত আরাম পেয়ে যাবে। তেল? তেল? তেল কোথায় থেকে নিয়ে এসেছো? প্রদীপে একটুখানি আছে। এই তেল লাগাও না। কেন? তেল লাগালে ঘা শুকিয়ে যাবে। ঘা তো শুকিয়ে যাবে, কিন্তু প্রদীপে এইটুকুই তেল বেঁচে আছে। যদি কালকে ভিক্ষে না পাই তাহলে ঘরে প্রদীপ জ্বলতে পারবে না। সুতরাং কালকের জন্য এই তেলকে প্রদীপে থাকতে দাও। আমার ঘা এত গম্ভীর নয়, নিজেই ঠিক হয়ে যাবে। যাও, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। শ্রীকৃষ্ণ। এরম একগুয়ে ব্রাহ্মণের জন্যে আপনিও কিছু করতে পারবেন না? কি ধরনের ভগবান তুমি? ইনি আমাকে দিয়ে সেবা করান না? ঠিক আছে, তাহলে আপনি এনার ঘা ভরে দিন। উনি আপনার ভক্তও আছে, আপনার বন্ধুও আছে। শ্রীকৃষ্ণ, একে ক্ষমা করে দেবেন প্রভু। পাগল আছে। নাও দেবী, বউ যে আদেশ দিয়ে দিয়েছে যে আমি স্বয়ং যে সুদামার সেবা করি, আর সুদামা ওর জন্য প্রার্থনা করছে যে পাগল ভেবে ওকে ক্ষমা করে দেই। তাহলে আপনি কার কথা শুনবেন প্রভু? দুজনেরই। অর্থাৎ আমি বুঝতে পারছি না। একজনে সেবা করে দেব, আরেকজনকে ক্ষমা করে দেব। আমি তোকে বলেছিলাম না তেল লাগাবি না, তাহলে কেন লাগাচ্ছ? ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে কথা বলছো স্বামী? তোমাকেই তো বলছি তেল লাগাও না। পরন্তু আমি কোথায় তেল লাগাচ্ছি? তেল লাগাচ্ছ না
তাহলে কি লাগাচ্ছ? আমি তো ঘুমোচ্ছি। বসুন্ধরে, এখনই তুমি আমার ঘাতে তেল লাগিয়েছ। এই দেখো তেলের মসৃণতা। কি বলছেন আপনি? কোথায় নাত আপনার? এই দেখো। আরে এটা তো এ তো কি? এটা তো মাখন হচ্ছে। এটা কি চমৎকার! এটা চমৎকার নয়, দৈব ঘটনা। দিব্য ঘটনা মানে? এই দেখুন, মাখনের বাটি নিজের থেকে তো এখানে আসেনি, এটাকে কেউ এনেছে হবে। এটা কে এনেছে এখানে? এখনো পর্যন্ত বুঝতে পারলেন না নাথ? আমি যে তানা দিয়েছিলাম আপনার বন্ধু শ্রীকৃষ্ণকে, উনি নিজে এসে কেন আপনার সেবা করে না? উনি এটার উত্তরে উনি সত্যিকারেরই মাখনের বাটি নিয়ে নিজেই চলে এসেছেন। আমার থেকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন নাথ। আমার থেকে পাপ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। পাপী তুমি না বসুন্ধরে, পাপী তো আমি আছি, যে নিজের জিদের কারণে নিজের স্বামীকে, নিজের প্রভুকে এখানে আসার জন্য বাধ্য করে দিয়েছে। কত কষ্ট দিয়েছি ওনাকে, আমি পাপী। আমাকে ক্ষমা করে দিন প্রভু, 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 আমাকে ক্ষমা করে দিন। আমার কথা শুনুন নাথ। আর কি শুনবো বসুন্ধরে? তুমি তো আমাকে পাপী বানিয়ে দিয়েছো। আমি তো কিছু অন্যই ভাবছি। কি মনে হয় তোমাকে? এটাতে আমার মনে হচ্ছে প্রভুর কোনো সন্দেশ আছে। কি ধরনের বার্তা? এটাই যে উনি বলছেন যে যদি তুমি আমার কাছে না আসার জিদ করতে থাকো তো আমাকে নিজেই তোমার কাছে আসতে হবে। উনি স্বয়ং আসবেন? হ্যাঁ। না না প্রভু, প্রভু আপনাকে এখানে আসার প্রয়োজন নেই। না প্রভু, আমি স্বয়ং আসবো, আমি স্বয়ং আসবো প্রভু। আমার জিদকে ক্ষমা করে দিন প্রভু, আমার জিদকে ক্ষমা করে দিন। আমি স্বয়ং আপনার চরণে আসবো প্রভু, আমি স্বয়ং আপনার চরণে আসবো প্রভু। প্রভু,
অভিনন্দন প্রভু, অভিনন্দন। উনি আসছেন, আপনি এটাই চেয়েছিলেন না? নিন, ভগবানের জয় হয়ে গেল। এটা ভগবানের জিত না রুক্মিণী, একটা বন্ধুর জিত। একটা বন্ধুর ওপরে নিঃস্বার্থ বন্ধুত্বর প্রেমের জিত। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। বসুন্ধরে, হ্যাঁ, একটা ব্যাপারে দ্বিধাবোধ হচ্ছে। আবার সংকোচ? এবার কিরকম সংকোচ হচ্ছে? দেখো, কোনো বন্ধুর ঘরে যাওয়ার সময় এটা বলা হয় যে খালি হাত যাওয়া উচিত নয়, আর কিছু না হলে পান সুপারি নিয়ে যাও। কিন্তু আমাদের কাছে তো পান সুপারিও নেই। ও নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, বন্ধু, বৌদি আমার জন্য কি পাঠিয়েছেন? অবশ্যই উনি চালের 4টে দানার ভাত বানিয়ে পাঠিয়েছেন। তাহলে আমি কি উত্তর দেব? একটু দাঁড়ান স্বামী, আমি পাশের বাড়ির পণ্ডিতের থেকে কিছু চেয়ে নিয়ে আসছি। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। আরে বসুন্ধরা, এসো ভগ্নী, এসো। কি ব্যাপার? সুশীলা বোন, একটু তন্দুল চাইতে এসছি, যদি সম্ভব হয় তাহলে 2 মুঠো তন্দুল ধার দিয়ে দাও। ইনি দ্বারকা দেশ যাচ্ছেন, রাজার কাছে খালি হাতে তো যাওয়া উচিত নয়, সেই জন্য এসছি আমি। খুব ভালো করেছো যে এখানে এসেছো। রাজার কাছে যাচ্ছেন, তাহলে 2 মুঠো কেন, সব নিয়ে যাও। না না বোন, এতটার দরকার নেই। ব্রাহ্মণের উপহার তো শুধু প্রতীক হয়, একটু চালকেও প্রভু অনেক বেশি মান দেবেন। আচ্ছা, এই নাও। আচ্ছা বোন। আচ্ছা,
এই নিন, সুশীলার থেকে একটুখানি তন্দুল নিয়ে এসছি। আমার তরফ থেকে প্রভুকে এটাই উপহার দিয়ে দিও। এই নিন। উনি অন্তর্যামী মানুষ, আমার ভাবনা দিয়েই উনি প্রসন্ন হয়ে যাবেন। আমার কাছে এতটাই আছে প্রভু। এটাও অনেক হবে বন্ধু। আরে বা প্রভু, আপনার বৌদি তো আপনাকে খুশি করে দিয়েছে, একা খেয়ে নেবেন না? আমি যে ভাবছি, এই লড়খড়িয়ে ব্রাহ্মণ দ্বারিকা অবধি পৌঁছাবে কি করে? কি ব্যাপার প্রভু, কোনো নতুন লীলা মাথায় এসেছে? বন্ধুদের মধ্যে তো চুগলবাজি হতেই থাকে। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। প্রভু, আমি অনেক লম্বা ভ্রমণে যাচ্ছি। দ্বারিকায় কবে পৌঁছব, কখন ফিরে আসব, কিচ্ছু জানা নেই। সুতরাং আমি নিজের পিছনে আমার স্ত্রী এবং বাচ্চাদের আপনার সংরক্ষণে ছেড়ে যাচ্ছি। এদের সব দিক দিয়ে রক্ষা করবেন প্রভু, আর এই আশীর্বাদ দিন, যখন আমি ফিরে আসব তখন একে আর সমস্ত নগরবাসীদের খুশি দেখতে পাই। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। প্রভু প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। প্রভু শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। হে দেবতা, আমার স্বামী কঠিন যাত্রাতে যাচ্ছে, এনাকে ধাপে ধাপে রক্ষা করবেন। এনার কাছে যাত্রার জন্য কোনো সাধন নেই, পায়ে চপ্পল নেই, মাথায় পাগড়ি নেই। নিজের দয়া দৃষ্টি এনার উপরে বজায় রাখবেন, এরকম আশীর্বাদ দিন প্রভু, যে রাস্তায় যে কোনো পাথর বা কাটা হোক, ওগুলো যেন এনার চরণ ছুঁতে না পারে, আর এনার যাত্রা সফল হোক।
শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। কল্যাণ হোক, কল্যাণ হোক। মা ভগবতীর কৃপাতে আমি যেন শীঘ্রই আপনার হাসিযুক্ত মুখ আবার করে দেখতে পাই। বসুন্ধরে, নিজের খেয়াল রাখো। বাচ্চাদের বলবে আমি শিগগিরই ফিরে আসব। আপনিও নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, কোনো অচেনা ব্যক্তির কথাতে এসে যাবেন না যেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছি রাস্তায় নির্জন স্থান পড়ে, যেখানে চোর যাত্রীদের জিনিস লোটার জন্য ঘুরতে থাকে। বসুন্ধরে, আমার কাছ থেকে চোর কি চুরি করবে? আমার কাছে কি আছে চুরির করার জন্য? শুধু ভগবানের ভক্তি ছাড়া। ভক্তি আমার জিনিসপত্র, ভক্তি আমার সম্পত্তি। সুতরাং যদি কেউ আমার ভক্তিকে চুরি করে নিয়ে যাবে, তাহলে ভালো, ও ভক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। আচ্ছা, নিজের খেয়াল রাখো। এখন তুমি যাও, বাচ্চাদের জাগার সময় হয়েছে। যদি ওরা জিজ্ঞেস করে, তাহলে বলবে যে আমি দ্বারকা থেকে ওদের জন্য ভালো ভালো মিষ্টি নিয়ে আসবো। কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। শীঘ্রই ফিরে আসবেন। আমি রাস্তা দেখতে থাকবো। হ্যাঁ, আচ্ছা। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। Shri Krishna, Shri Krishna, Shri Krishna, Shri Krishna. बाल सखा घनश्याम, बाल सखा घनश्याम।
द्वारिकापुरी की ओर प्रथम चरण धरते ही कोलाहल मच गया रे चारों दिशाओं में। तीनों लोग सहम गए, अचरज से देख रहे, कौतूहल व्याप्त हुआ सारे देवताओं में। सृष्टि के रचयिता ब्रह्मा जी को चिंता हुई, ऐसी प्यारी सृष्टि हरि देना डाले दान में। कृष्ण ने सुदामा को स्वर्ग दान दे दिया, तो देवता रहेंगे जाके कौन से स्थान में। डर गए कुबेर पंच मेरु डगमगाने लगे, इंद्र का न चित्त लगे नृत्य और गान में। मित्र से मिलेगा मित्र, भक्त से मिलेंगे प्रभु, जान क्या लुटा दे नाथ मित्र के सम्मान में। कृष्णा